আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বাংলাদেশের রাজনীতিতে ভারত একটি গুরুত্বপূর্ণ এবং স্পর্শকাতর ইস্যু। আওয়ামী লীগের সঙ্গে ভারতের সম্পর্ক নিয়ে দীর্ঘদিন ধরেই রাজনৈতিক বিতর্ক রয়েছে, তেমনি আওয়ামী লীগ বিরোধী রাজনীতিতেও ভারত বিরোধী বক্তব্য একটি শক্তিশালী রাজনৈতিক উপাদান। এই উপাদানটি বহুদিন ধরেই ব্যবহৃত হয়ে আসছে। তবে এখানে একটি বিষয় আলাদা করে দেখা জরুরি। রাজনৈতিক বক্তব্য এবং দেশের পররাষ্ট্রনীতি দুটি কিন্তু এক জিনিস নয়। আওয়ামী লীগের বিরুদ্ধে ভারতের সাথে ঘনিষ্ঠতার অভিযোগটা যেমন রাজনৈতিকভাবে ব্যবহৃত হয়েছে, তেমনি আওয়ামী লীগ বিরোধী দলগুলোর মধ্যেও ভারত বিরোধী বক্তব্য কখনো কখনো রাজনৈতিক জনপ্রিয়তা তৈরির হাতিয়ার হয়েছে। এমন অভিযোগও কিন্তু রয়েছেই। ফলে কোনো দলের বক্তব্যকে শুধুমাত্র স্লোগান দিয়ে বিচার না করে ক্ষমতায় যাওয়ার পর তাদের বাস্তব পররাষ্ট্রনীতি কি হয় সেটি সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। অধ্যাপক মোহাম্মদ ডক্টর ইউনূসের রাজনৈতিক বক্তব্য এবং পরবর্তী সময় ভারতের সাথে কূটনৈতিক যোগাযোগ নিয়েও নানা প্রকারের প্রশ্ন, বিতর্ক এগুলো কিন্তু জন্ম হয়েছিল। আপনাদের কি মনে আছে ডক্টর মোহাম্মদ ইউনূস ক্ষমতায় এসে সেভেন সিস্টারকে ঠেট দিয়েছিল, কিন্তু পরবর্তীতে সেটি কিন্তু ভিন্নতায় রূপ নেয়। একইভাবে বিএনপির রাজনীতি এবং ভারতের সাথে বিএনপির সম্পর্ক এটিও কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয়, এবং বিএনপির ভারত সম্পর্কে যে নীতি সেটি নিয়েও কিন্তু আমাদেরকে ভাবতে হবে। কোনো রাজনৈতিক দল যদি ভারতের সমালোচনা করে তাহলে অবশ্যই জনগণের জানার অধিকার রয়েছে সেই সমালোচনা কি নির্দিষ্ট কোনো নীতিগত অবস্থান নাকি নির্বাচনী ও রাজনৈতিক বক্তব্যের অংশ। আমাদের বাংলাদেশের পররাষ্ট্রনীতি হচ্ছে অ্যাকর্ডিং টু দ্য কনস্টিটিউশন দ্য পিপল রিপাবলিক অব বাংলাদেশ আর্টিকেল নাম্বার 29, ফ্রেন্ডশিপ টু অল, নন টু ম্যালিস, যার বাংলায় রূপান্তর করলে হয় সকলের সাথে বন্ধুত্ব, কারোর সাথে বৈরিতা বা শত্রুতা নয়। আরেকটি বিষয় নিয়ে একটু কথা বলি। একজন রাজনৈতিক নেতার বিদেশে অবস্থান এবং সেখান থেকে রাজনৈতিক বক্তব্য দেওয়াকে কেন্দ্র করে রাষ্ট্রীয় কূটনৈতিক সম্পর্ককে নির্ধারণ করা এটা কতটুকু যৌক্তিক? বলছি, রাজনৈতিক দল তাদের অবস্থান এটি স্পষ্ট থাকা উচিত। একটা রাজনৈতিক দলের অবস্থান সেটা কখনো রাষ্ট্রীয় অবস্থান হতে পারে না। রাষ্ট্রের একটা দলের সাথে প্রতিবেশী একটা রাষ্ট্রের খারাপ সম্পর্ক থাকতে পারে, কিন্তু ওভারঅল জনগণের সাথে বা রাষ্ট্রের সাথে কি সেই বৈরিতা থাকতে পারে? এটি কিন্তু আপনাকে আমার প্রশ্ন। কোন দেশের সঙ্গে প্রধানমন্ত্রীর সফর বা কূটনৈতিক যে যোগাযোগ, এই সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে কিছু কিছু জিনিস খুব গুরুত্বপূর্ণ, যেমন নিরাপত্তা, জ্বালানি, পানি, বাণিজ্য, সীমান্ত, সহযোগিতা এবং জাতীয় স্বার্থ। এইসব বিষয়গুলো সবচেয়ে বেশি পরিমাণে বিবেচনায় আসা উচিত। ব্যক্তিগত রাজনৈতিক বক্তব্য সেখানে শুধুমাত্র একটা উপাদান হতে পারে, কিন্তু আপনি এই সম্পর্কগুলো দেখছেন, নিরাপত্তার একটা ব্যাপার আছে, জ্বালানির ব্যাপার আছে, পানি বন্টনের ব্যাপার আছে, সীমান্তে অনেক সংকটের ব্যাপার আছে, ব্যবসা বাণিজ্যের ব্যাপার আছে। তো একটা দলের সাথে বৈরিতা থাকতে পারে, কিন্তু সার্বিকভাবে একটা দলের ব্যক্তিগত বক্তব্য কখনো একটা দেশের পররাষ্ট্রনীতি হতে পারে না। কারণ পররাষ্ট্রনীতি তো দেশের মানুষের, পররাষ্ট্রনীতির উপরেই কিন্তু নির্ভর করছে এদেশের সাধারণ জনগণের এই ব্যবসা বাণিজ্য, পানি, বিদ্যুৎ, জ্বালানি, নিরাপত্তা সহ অনেকগুলো বিষয়। যদি ভারতের সাথে বাংলাদেশের কোনো ধরনের নতজানু বা গোপন চুক্তি সত্যি ভারতের থেকে থাকে এবং সেটা স্বার্থবিরোধী, বাংলাদেশের জাতীয় নিরাপত্তার জন্য স্বার্থবিরোধী, তাহলে সেটি জনসম্মুখে একদম প্রকাশ করে দেওয়া হোক, এবং সেই প্রকাশই শুধু নয়, সেটি আবার পূর্ণ বিবেচনা করা হোক যে ভারতের সাথে আমাদের স্বার্থবিরোধী বা গোপন কোনো চুক্তি আছে কিনা। জনগণের তথ্য জানার অধিকার আছে, জনগণ তথ্য জানবে, এটি হচ্ছে মানুষের মৌলিক অধিকার। একই সঙ্গে ভারত থেকে কিন্তু আমরা জ্বালানি, বিদ্যুৎ সহ অনেক কিছু আমদানি করি, এবং এই যে ভারতের সাথে এই বাণিজ্যিক চুক্তির অরিজিনাল নীতিটা কি হবে সেটি কিন্তু জনগণের সামনে স্পষ্ট করতে হবে। ভারত বিরোধী আইন মানে কি ভারতের সাথে সব ধরনের সম্পর্ক ছিন্ন করতে হবে? এমন সরল সমীকরণ মোটেই ঠিক না। প্রতিবেশী রাষ্ট্রগুলোর মধ্যে মতবিরোধ থাকবে,
এটা স্বাভাবিক। আবার একই সঙ্গে বাণিজ্য, নিরাপত্তা, জ্বালানি, যোগাযোগ এবং আঞ্চলিক স্বার্থে সহযোগিতারও কিন্তু প্রয়োজন হতে পারে। শেষ পর্যন্ত এমন হওয়া উচিত কোন দল ভারতকে কতটা সমর্থন বা বিরোধিতা করে তা নয়, বরং তারা বাংলাদেশের জাতীয় স্বার্থকে কতটুকু গুরুত্বপূর্ণ মনে করে বা অগ্রাধিকার দেয়। আওয়ামী লীগ, বিএনপি বা অন্য যে কোনো রাজনৈতিক দলের ক্ষেত্রে এটি মানদণ্ড হওয়া উচিত। সুতরাং ভারত বিরোধিতা যদি সত্যি নীতিগত অবস্থান হয়, তাহলে তার প্রতিফলন দেখা উচিত নীতি নির্ধারণ, চুক্তি, বাণিজ্য, কূটনীতি এবং রাষ্ট্রীয় সিদ্ধান্তে। আর যদি সম্পর্কটা হয় পারস্পরিক স্বার্থের ভিত্তিতে, তাহলে রাজনৈতিক বক্তব্যেও সেই প্রতিফলনটাই জনগণ দেখতে চায়। বাংলাদেশের পররাষ্ট্রনীতি এটি হওয়া উচিত যে কোনো দলকে, কোনো দেশকে এককভাবে বিরোধিতা করা বা সমর্থন দেওয়া নয়, বরং বাংলাদেশের স্বার্থ, সার্বভৌমত্ব এবং জনগণের অধিকারকে কেন্দ্র করে কোনো দেশের সাথে সম্পর্ক রাখা উচিত এবং সেই দেশের পররাষ্ট্রনীতি হওয়া উচিত। আমি কারোর দালালি করতে আসি না, আমি দালালি করি এই দেশের 18 কোটি মানুষের, এই দেশের সার্বভৌমত্বের, এই দেশের পতাকা। দেখা হবে পরে আরো সুন্দর একটি ভিডিওতে। আল্লাহ হাফেজ।